আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাদের আরটিও অফিসে কিন্তু যেতে হবে না। দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি, নতুন নিয়মে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে কত টাকা খরচ হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন অনলাইন সার্ভিস রয়েছে। অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। তারপর বিভিন্ন অপশন রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট স্টেটে ক্লিক করতে নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমরা আমাদের রাজ্য যে রয়েছে তা সিলেক্ট করলাম। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। এটি আপনি স্কিপ করে ক্লোজ করে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন। আমাদের প্রথমত কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। এই জন্য অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এটা কিন্তু এরকম থাকবে। নিচে রয়েছে কন্টিনিউ, কন্টিনিউ আমরা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে যা রয়েছে এরকমই থাকবে। এরপর নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। প্রথমে অপশনে আপনি দেখতেই পাচ্ছেন সাবমিট ভাইয়া আধার অথেন্টিকেশন, এটি সিলেক্ট করে অবশ্যই আপনার আধার কার্ডের মোবাইল লিংক করা থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের মোবাইল লিংক করা থাকে প্রথম অপশনে আপনি সিলেক্ট করবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। আর যদি লিংক না থাকে তো দ্বিতীয় অপশনে আপনি সিলেক্ট করবেন। এরপর একটি পপ সবাই দেখতেই পাচ্ছেন ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন এবং এখানে বলা আছে কিন্তু যদি আপনার মোবাইল নাম্বার আলাদা হয়ে থাকে কিংবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তখন আপনি চেঞ্জ করে দেবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। আধার নাম্বার অথবা ভার্চুয়াল আইডি যেগুলো একটি আপনি সেট করবেন এবং এখানে আপনার আধার কার্ড নাম্বার অথবা ভার্চুয়াল আইডি উল্লেখ করে দেবেন। আধার কার্ডের নাম্বারের নিচে কিন্তু ভার্চুয়াল আইডি থাকে। এরপরে জেনারেট ওটিপি, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর নিচের বক্স তিনটি আপনি দেখতেই পাচ্ছেন, বক্স তিনটি আপনি টিক মারিয়ে দেবেন। এরপর আপনি অথেন্টিকে ক্লিক করবেন। অথেন্টিকে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। আধার কার্ডে যা তথ্য রয়েছে সেই ভিত্তিতে কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস চলে আসবে। এগুলো আপনি এডিট করতে পারবেন না, দেখতেই পাচ্ছেন। তারপরে যে নিচে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে প্রথমত আপনাদের আরটিও অফিস সিলেক্ট করতে হবে। কোন আরটিও অফিস থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে চান কিংবা কোন আরটিও অফিসে আপনি অ্যাপ্লাই করতে চান। এখানে ডিস্ট্রিক্টের সমস্ত আরটিও অফিস রয়েছে, তো আপনি যেখান থেকে অ্যাপ্লাই করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর নিচে দেখতেই পাচ্ছেন বাকি তথ্যগুলো যেখানে ফিল রয়েছে এবং যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আপনি ফিল করতে হবে। ফাঁকা বলতে আপনার প্লেস অফ বার্থ, তো আপনার জন্মস্থান কোথায় রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। কোয়ালিফিকেশন আপনার কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। ব্লাড গ্রুপ কি রয়েছে, আপনার রক্তের গ্রুপ তা উল্লেখ করে দেবেন। আধার কার্ডে কোন মোবাইল নাম্বার রয়েছে সেটি আপনি লিখে দেবেন। ইমার্জেন্সি মোবাইল নাম্বার থাকলে উল্লেখ করতে হবে অথবা আপনি ফাঁকা রাখবেন। এবং নিচে বলা আছে আপনার শরীরে কোনো রকম দাগ কিংবা চিহ্ন রয়েছে কিনা, যদি থাকে সেটা আপনি 1 এবং 2 উল্লেখ করে দেবেন। যদি না থাকে সেটা আপনি এটি ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনাদের কিন্তু অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এই অ্যাড্রেস আপনি উল্লেখ করে দেবেন। কিছু ঘর আপনি ফ্ল্যাট থাকবে আধার কার্ড অনুযায়ী, বাকি যে সমস্ত ফ্ল্যাট নেই এগুলো আপনি অ্যাড্রেস সেট করলে আপনি ভিলেজ অথবা টাউনের নাম, হাউস নাম্বার অথবা জায়গার নাম অথবা আপনাদের লোকালিটি অথবা পুলিশ স্টেশন কি রয়েছে এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। এবং নিচে রয়েছে ডিউরেশন, উপরে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করছেন। যদি আপনি জন্ম থেকে থাকেন তো আপনি বয়স এখানে উল্লেখ করে দেবেন, দিন মাস, অথবা আপনি কতদিন ধরে রয়েছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসে তা এখানে বসিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইয়ার এবং মাসের ঘর রয়েছে, আপনি এখন উল্লেখ করে দেবেন। এরপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনি পার্মানেন্ট অ্যাড্রেস কি রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু আপনি কোন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে চান, 2 চাকা নাকি 4 চাকা নাকি লাইট মোটর ভেহিকল কিংবা অন্য কোনো লাইসেন্স, তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে যে আলোচনা দেখতেই পাচ্ছেন ডান দিকে এখানে ক্লিক করতে এই বক্সে এখানে চলে আসবে। এবং যে আপনার ভুল সিলেক্ট হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন এবং নিচে যে বক্সটি দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। তো যদি আপনি বাইকের জন্য অ্যাপ্লাই করতে চান মোটরসাইকেল উইথ গিয়ার এটি আপনি সিলেক্ট করবেন এবং এই আলোচনাতে আপনি ক্লিক করবেন। আর 4 চাকার জন্য অ্যাপ্লাই করতে চাইলে লাইট মোটর ভেহিকল আপনি সিলেক্ট করবেন। যদি আপনি কোনো ড্রাইভিং স্কুলে ট্রেনিং নিয়ে থাকেন সেটা আপনি বক্সে ক্লিক করে দেওয়ার পর তা সিলেক্ট করবেন, আমাকে আপনি ফাঁকা রাখবেন। এরপর সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাদের জন্য অনলাইন ফিল করতে হবে। এই সেলফ ডিক্লারেশন ফর্মে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি প্রথমে যে অপশন রয়েছে এটি নো করে দেবেন। তারপর দ্বিতীয় অপশন এখানে আপনি ইয়েস করবেন এবং বাকি সমস্ত এখান থেকে আপনি নো যে রয়েছে নো আপনি করে দেবেন। এরপর যে সাবমিট, এই যে বক্স দেখতে পাবেন টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন ক্লিক করার পর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনাদের কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে সেটা সাবমিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওকে আপনি ক্লিক করবেন। নিচে আপনি চলে আসবেন। নিচে বলা আছে আপনাদের ইনকেস যদি ডেট হয়ে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে, তো আপনি আপনার শরীরে কোনো অর্গান অর্থাৎ কোনো পার্ট ডোনেট করতে চান কিনা, যদি ডোনেট করতে চান সেটা আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচা কোড রয়েছে, যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে এই যে পপ চলে আসবে, ওকে দেখতেই পাচ্ছেন ওকেতে আপনি ক্লিক করবেন। আবার আপনি ওকে যে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। তার আগে আপনি চাইলে কিন্তু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এটি কিন্তু পড়তে পারেন, যেখানে বলা আছে আপনাদের যখন পেমেন্ট হয়ে যাবে কোনো আপনি অ্যামাউন্ট রিফান্ড হবে না, কোনো ভুল করে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন এগুলো বলা হয়েছে। এবার ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। আবার আপনি ওকেতে ক্লিক করবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এখন অ্যাকাউন্ট স্লিপ করে চলে আসবে। এই যে অ্যাকাউন্ট স্লিপ রয়েছে এটিকে আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। এরপর নেক্সট যে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, এখানে আপনি ক্যাপচার কোড যে রয়েছে যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন
ক্যাপিটাল ক্যাপিটাল, স্মল স্মল, নাম্বার নাম্বার, যেরকম রয়েছে সেরকম আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, নাম, আরটিও অফিস এগুলো চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 3টি ঘর এক কথায় ফিল আপ হয়ে গিয়েছে, বাকি ঘরগুলো ফিল আপ করতে হবে। আপনি চাইলে কিন্তু পেমেন্ট করার আগে দেখে নিতে পারেন কোন কোন ডেটে স্লট অ্যাভেলেবল রয়েছে। এখানে উপরে আপনি দেখতেই পাচ্ছেন ক্লিক হয়, এখানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন কোন কোন ডেটে স্লট অ্যাভেলেবল রয়েছে, হলিডে এবং কোন ডেট কোন কালারটি স্লট অ্যাভেলেবল নেই তা আপনি দেখতেই পাচ্ছেন। যেগুলো সাদা রয়েছে সেগুলো কিন্তু আপনার স্লট অ্যাভেলেবল রয়েছে, এবং আপনি কোন ডেটে স্লট বুক করতে চান সেটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি প্রথমে দেখে নেবেন যে স্লট অ্যাভেলেবল রয়েছে কিনা, যেটাতে আপনি এগিয়ে নিতে চান। এরপরে যে প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, পেমেন্টের, যেখানে আপনাদের কতটা পেমেন্ট করতে হবে তা আপনি দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে ব্যাংকের যে গেটও রয়েছে, জিআরপিএস ওয়েস্ট বেঙ্গল তা আপনি সিলেক্ট করবেন। এবার ক্যাপচারটা আপনি দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন। এবং আপনি যখন প্রথমত সিলেক্ট করে নেবেন যে 2 টাকা কিংবা 4 টাকা যা আপনি সিলেক্ট করবেন ব্যালেন্স অ্যাপ্লাই করার জন্য, সেই ভিত্তিতে আপনি এখানে যে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্ট কিন্তু শো হবে, এবং এটি আপনি অনলাইন অফলাইন দুইভাবে পেমেন্ট করতে পারবেন। এরপর পে নাও যে রয়েছে পে নাও আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, আই এগ্রি যে রয়েছে আই এগ্রিতে আপনি ক্লিক করবেন। প্রসেস ফর পেমেন্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে, জিআরপিএস দেখতেই পাচ্ছেন। এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, এখানে আমরা কোনোভাবে কিন্তু ক্রস করে বাইরে কিন্তু আসা যাবে না। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু নাম্বার চলে আসছে, এখানে যে বক্সটি রয়েছে ভেরিফাই, এই বক্সে টিক করে দেবেন। তারপরে যে নেক্সটে আপনি ক্লিক করবেন। এখানে এসবিআই ইপে সিলেক্ট করবেন, পে থ্রুতে ক্লিক করবেন। পে থ্রুতে ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। নেক্সটে আপনি ক্লিক করবেন, জিআরপিএস পেমেন্ট আইডি চলে আসবে, যে আপনি স্ক্রিনশট কিংবা লিখে রাখবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর পে নাও যে রয়েছে পে নাও আপনি ক্লিক করবেন। পে নাও ক্লিক করতে আপনার সামনে কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে, যেখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড অথবা ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই আইডি, ওয়ালেট, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট যে আপনি চান সে আপনি পেমেন্ট করতে পারবেন। অথবা আপনি চাইলে কিন্তু নিকটবর্তী যে আরটিও অফিস রয়েছে সেখানে গিয়ে এক পার্সেন্ট স্লিপ যেটিকে প্রিন্ট করতে বললাম সেটি প্রিন্ট করে আপনি পেমেন্টের যে অ্যামাউন্ট রয়েছে যা চলে আসবেন তা নিয়ে আপনি চলে যাবেন, সেখানে কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট আপনার যখন হয়ে যাবে, অনেক সময় কিন্তু অনলাইন পেমেন্ট করলে পেমেন্ট পেন্ডিংয়ে চলে আসে, এই জন্য এটিকে আপনাদের অ্যাপ্রুভ করতে হবে। অফলাইন পেমেন্ট করলে এই সমস্যাটি আপনাদের কিন্তু হয় না। তাই অ্যাপ্রুভ করার জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। এরপর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ কি রয়েছে তা উল্লেখ করে দেবেন, ক্যাপচা কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্ট কিন্তু আমাদের পেন্ডিং রয়েছে, ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাসে রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজটি আছে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। এবার ক্যাপচা কোড দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এবার ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিক করে দেবেন। এবার ওকেতে আপনি ক্লিক করবেন, আপনি পেমেন্ট ভেরিফাই হয়ে যাবেন। এখন আপনার কিন্তু স্লট বুক করতে হবে, এই জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর এল স্লট রয়েছে সেটি আপনি বুক করে নেবেন। বুক করার পর আপনি কোন ডেট সিলেক্ট করতে চান সেই ডেট সিলেক্ট করার পর আপনি অনলাইনে বাড়িতে বসে কিন্তু এলএল টেস্ট দিতে পারবেন। যখন আপনি এলএল টেস্ট হয়ে যাবেন, এরপর আপনাদের কিন্তু ডিএল টেস্ট দিতে হবে, এই জন্য 1 মাস আপনি ওয়েট করতে হবে সার্টিফিকেট পাওয়ার পর। এলএল সার্টিফিকেট পাওয়ার পর 1 মাস পর আপনি কিন্তু ডিএল টেস্ট দিতে পারবেন, এই জন্য আপনি আরটিও যেতে হবে। তবে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকজন সুখবর যে এখন কিন্তু জুন মাস থেকে নতুন নিয়ম হতে চলেছে, যেখানে আপনি আরটিও অফিসে গিয়ে কিন্তু ডিএল টেস্ট দিতে হবে না। আপনি কিন্তু নিকটবর্তী যে ড্রাইভিং টেস্ট স্কুল রয়েছে সেখান থেকে কিন্তু আরটিও অফিসে যে ডিএল টেস্ট রয়েছে সেটা দিতে পারবেন। ইতিমধ্যে সেখানে কার্যকর হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরগুলো চলে আসছে। যখন সেটি কার্যকর হয়ে যাবে আপনি আপডেট জানিয়ে দেবো, যার মাধ্যমে আপনি বাড়িতে বসে ডিএল টেস্ট দিতে পারছেন, এর পাশাপাশি ড্রাইভিং স্কুল থেকে কিন্তু ডিএল টেস্ট দিতে পারবেন। এই আপডেট নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন, এবং আপনি কিন্তু এই মুহূর্তে এইভাবে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি আরো কোনো রকম জানার থাকে কিংবা কোনো রকম পার্সোনাল প্রশ্ন থাকেন, অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, এখানে আপনি অবশ্যই ফলো করে মেসেজ করবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।